যশোরের বেনাপোল এলাকায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বিজিবির একটি ট্রাকের ধাক্কায় রোমান শেখ ২১ নামের এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন করে মানবিকতা ও দায়িত্ববোধের প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আহত অবস্থায় রোমান শেখ কিছু সময় জীবিত ছিলেন এবং সড়কের পাশেই পড়েছিলেন। এ সময় আশপাশের সাধারণ মানুষ এগিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কেউ মাথায় পানি দেয়, কেউ ধরাধরি করে সেবা দেওয়ার চেষ্টা করে। কিন্তু অভিযোগ রয়েছে, ঘটনাস্থলের কাছেই থাকা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি-এর আমরাখালী ক্যাম্প পাশে একটি গাড়ি দাঁড়িয়ে থাকলেও তাদের পক্ষ থেকে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। পাশে থাকা বিভিন্ন মানুষ বিজিবিকে তাদের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। এ নিয়ে আত্মীয়স্বজন সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। নিহতের পরিবারের দাবি, দুর্ঘটনার পরপরই যদি তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো তার জীবন বাঁচানো সম্ভব হতো। ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হল, একদিকে সাধারণ মানুষ সীমিত সামর্থ্য নিয়েও একজন আহত মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে, অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে বিষয়টি এখন আর শুধু একটি দুর্ঘটনায় সীমাবদ্ধ নেই, বরং এটি দাঁড়িয়েছে দুর্ঘটনার পর দায়িত্ব ও মানবিক আচরণের জায়গায়। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বা রাষ্ট্রীয় বাহিনীর প্রতি মানুষের প্রত্যাশা সব সময় বেশি থাকে। জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা তাদের পেশাগত দায়িত্বের অংশ। সেই জায়গা থেকেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর এই ঘটনার ভূমিকা নিয়ে পেশাদারিত্বের প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে সঠিক তথ্য উদ্ঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা, ঘটনাস্থলের বাস্তবতা এবং দায়িত্বপ্রাপ্তদের করণীয় সবকিছুই খতিয়ে দেখা প্রয়োজন। এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি গোপাল কর্মকার জানান, দুর্ঘটনা পরবর্তী শার্শা থানায় পরিবারবাদী হয়ে মামলা রেকর্ড হয়েছে, যার তদন্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি।